দর্শক মণ্ডলী, আমি এখন আহ্বান করবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপিকে মাঠে ঢুকে খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার জন্য এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপি খেলাধুলার সঙ্গে গণমন্ডন করছেন। তার সঙ্গে আরও উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর জনাব FM ইকবাল বিন আনোয়ার ডন। তার সাথে আরও রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুর্শিদি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব ফজলুর রহমান বাবুল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু নাঈম সোহাগ। আমি এখন আজকের অতিথিদের দয়া করে ব্যানারের বেলুন উড়িয়ে দেওয়ার পূর্বে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে অনুরোধ করছি দুটি কথা বলে খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং খেলার উদ্বোধন ঘোষণা করতে। আসসালামু আলাইকুম। উপস্থিত ক্রীড়ামন্ত্রী দর্শক যারা গ্যালারিতে রয়েছেন, উপস্থিত মিডিয়ার ভাই বন্ধু, ইলেকট্রিক এবং প্রেস, উপস্থিত আজকের উদ্বোধনী খেলায় দুটি দল এবং দলের সকল কর্মকর্তা এবং আমার প্রাণপ্রিয় খেলোয়াড়রা, আর আমার সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের ডিরেক্টর ডন সাহেব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বারবার ভোটে নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক জাতীয় খেলোয়াড়, প্রতিদ্বন্দ্বিতা নন্দিত জনপ্রিয় ফুটবলার এবং বাংলাদেশের ইতিহাসে ঘরোয়া ফুটবলে এক বছরের সর্বোচ্চ যে গোলদাতার যে ইতিহাসটি আজও অম্লান হয়ে রয়েছে যে নামটির পাশে, সেই নামটি আব্দুল সালাম মুর্শিদি এবং সফল একজন ব্যবসায়ী যিনি ক্রীড়াবিদ থেকে আজকে বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছে এবং হু মেক দ্য মানি হি মেক দ্য স্পোর্টস। যে মানি তৈরি করতে পারে সে আমার স্পোর্টসকেও তৈরি করে দিবে, একটি আমাদের বিশ্বাস এবং আমরা এগিয়ে যাচ্ছি। একটি বিষয়, আজ মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আমার এদেশের ক্রীড়ামন্ত্রী দর্শক রয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে এদেশের দেশবাসী রয়েছে, যে একটি কথা আসছে যে আমাদের ফুটবলের একটি বিষয় যে জাতীয় দলের সিনিয়র টিমটি আমাদের ভুটানের সঙ্গে শেষ ম্যাচটিতে 2-1 গোলে পরাজিত হয়েছিল। উই আর বাংলাদেশি, উই প্রাউড অফ বাংলাদেশি, যে আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি বিষয়টা আমাদের গর্ব এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক এবং আমরা তার জন্য মাথা তুলেই এই পৃথিবীতে বেঁচে আছি। খেলা এবং জয় পরাজয় ইজ আ পার্ট অফ গেম, যে এটি একটি খেলার অংশ। আমাদের সিনিয়র ন্যাশনালিটি হয়তো কোনো কারণে একটি আপসেট তৈরি হয়েছে, কিন্তু আজ যে বিষয়টি আসছে সামনে সেটি হলো যে আমাদের ফুটবল পিছিয়ে যাচ্ছে। আমি সেটিকে সেই ধারণাটির সঙ্গে একমত নই। এই বলে আমি জানাতে চাই যে আমাদের আজকের ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম একটি দেশের প্রয়োজন, সেই প্রোগ্রামগুলো আজ আমরা করে যাচ্ছি, ধারাবাহিকভাবেই করে যাচ্ছি এবং আমাদের পাইপলাইনটি আজ তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সচল হয়েছে এবং বাংলাদেশে আজকে যেমন চ্যাম্পিয়ন্স লিগ, আমাদের পেশাদার ফুটবল লিগ এবং আমাদের তৃতীয় বিভাগ পাইনিয়ার, আমাদের সকল লিগ যত সময় আমরা করতে পারছি এবং জেলা পর্যায়েও আমাদের লিগগুলো আবারও মাঠে পর্দা উন্মোচন করেছি এবং আমাদের আন্ডার 16 এবং আন্ডার 19 যুব ন্যাশনাল টিমগুলো ভালো রেজাল্ট করেছে এবং তাদের ডেভেলপমেন্ট দৃশ্যমান হচ্ছে আজ জাতির সামনে। এবং সবচেয়ে বেশি যে আমাদের আরেকটি বিষয় আমাদেরকে একটি নতুন করে গর্বের স্থান করে দিয়েছে, সেটি আমাদের AFC আন্ডার 16 উইমেন ন্যাশনাল ফুটবলে আমরা আজ এই সাউথ ইস্ট এশিয়া চ্যাম্পিয়ন হয়ে আমরা এশিয়ার আমরা পর্দা উন্মোচন করে সেখানেও আমাদের বিজয় রথ আমরা অব্যাহত রেখেছি এবং আমি আপনাদের সকলের পক্ষ থেকে এতটুকু বলতে চাই যে ফুটবল এই সারা পৃথিবীর এই গ্লোবালের একটি খেলা। ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল একটি অনুভূতির নাম, ফুটবল একটি হৃদয়ের প্যাশনের নাম, একটি স্পন্দন। সেই খেলাটি, সেই শিল্পটি আমাদের বাঙালি রক্তের সঙ্গে রয়েছে এবং বাঙালি হৃদয় দিয়ে ভালোবাসে এই খেলাটি উঠে আসবে। সকলেই আমরা হৃদয় দিয়ে এই খেলাটিকে
জাগরণের জন্য এবং অতীতের গর্বিত ইতিহাস ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে সহযোগিতা করি, কাজ করি। মিডিয়ার বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আয়োজকদেরকে আবারও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এবং স্পন্সর কোম্পানিকে অশেষ ধন্যবাদ জানাই যে তারা বারবার আমাদের পাশে দাঁড়ায়। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই রৌদ্রকরোজ্জ্বল বিকেলে মার্শাল চ্যাম্পিয়ন্স লিগ 2015 এবং 16 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর জনাব FMB ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুর্শিদি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ফজলুর রহমান বাবুল, জনাব জাকির হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগকে বেলুন ফেস্টুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছে। আমাদের মাঝে একই সঙ্গে উপস্থিত আছেন সাইফ পাওয়ার ট্রাকের ডিরেক্টর জনাব নাসির হোসেন। তাকে অনুরোধ করছি আজকে বেলুনটি উড়িয়ে উদ্বোধন ঘোষণা করুন। আমি এখন দু দলের খেলোয়াড়দেরকে একত্রিত হয়ে একটি গ্রুপ ছবি তোলার জন্য অনুরোধ করছি। আপনারা দয়া করে আমাদের অতিথিদের পিছনের দিকে চলে দাঁড়িয়ে একটি ফটো সেশনের জন্য হেল্প করুন। প্রথমে TNT ক্লাব। এবারে সাইফ স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে হচ্ছে খেলোয়াড়দের সঙ্গে করলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ 2015-16 উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী টাইটেল স্পন্সর মার্সেল, যা ওয়ালটনেরই একটি শাখা। আর কো স্পন্সর হিসেবে রয়েছেন প্রিমিয়ার ব্যাংক, কো স্পন্সর প্রভৃতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ট্রেজার সিকিউরিটিজ, ম্যাক্স গ্রুপ। এবার BCL এর সার্ভিস স্পোর্টিং ভালো দল করেছে, অপরদিকে তারুণ্য নির্ভর দল TNT ক্লাব। সার্ভিস স্পোর্টিং ক্লাব লিমিটেডের জার্সি কালার ইয়েলো, ব্ল্যাক ইয়েলো এবং TNT ক্লাবের জার্সি কালার
ওজনে টাকায় হলে দরকার একটা প্লেয়ার কিনছে কোনো টিমই প্লেয়ার থাকে হাইস্ট কিনো 4 থেকে 5.5 লাখ টাকা এটাতেই হোক কি দিল না দিল সেটা তো হবে টাকা ওজনে এতে হবে হিসাবে টাকা তুমি কম টাকায় ভালো দিন করতে পারবে টাকা দিতে পারবে এখানে তো তুমি ছোট হ্যাঁ 2000 চ্যাম্পিয়ন পেয়েছে সেভ হয়ে গেছে ব্যবসা আড়াই লাখ 3 লাখ টাকা বাকি আছে বলে দিচ্ছি 2 লাখ টাকা যেগুলো বাকি আছে 2 লাখ টাকা বাকি আছে সেগুলো টিম যখন ছাড়বে আর আমি চলে গেলে তখন আরাম পাবো কেন আমার পর টিম ছেড়ে দিচ্ছে টিম ছেড়ে দিলে সব পেমেন্ট দিয়ে দেবে সব জায়গায় ফুল পেমেন্ট করে দিতে হবে আপনি রাখতেছেন কিন্তু আপনার পেমেন্ট করে দিতে হবে জিনিসের আপনার ইউজ করতেছেন না পেমেন্ট দরকার হতো যে সেকেন্ড উইন্ডোতে তোমার সাথে অন্য আবার কন্ট্যাক্ট হবে তখন দিয়ে দেবে ফরেনদের যে ফরেনদের একটা কন্ট্যাক্ট হয় সেকেন্ড উইন্ডোতে আবার ছেড়ে দেওয়া যায় বেশি টাকা দিতে কিন্তু ওই যে ইয়ের আছে কিছু করে যে সব কিছু ঠিক দিতে ধরা গেছে 1 কোটি 15 টাকা দিতেছে জঙ্গি সহ রাখেনি 3 মাস পরে 160 টাকা কন্ট্যাক্ট ছিল 3-3.5 মাস পরে হচ্ছে 1 কোটি টাকা দিতে হবে কালকে ঘটনা 4টা বেটার রেডিও আমার নাম প্রচুর নাম বিস্তারিত বললো সালাম ওই একটা রেডিও বলতে আছে আহমদ মির্জা ভাই একটা আপনার আমি সর্বতি দিচ্ছি গাড়ি বলতে হয়ে গেছে সবর হলুদ না সব পাবা ওই চাই যে অনেক ভালো দিয়েছে টাকা দিয়েছে ওপেন করার চেষ্টা করা
বলের পিছনেই আছে। এবার উইঙ্গারে নাম্বার Nicolas Kawasaki, Nicolas Kawasaki. Nicolas Kawasaki. Sulaiman Babu Baik, TMP. Tinta pola dos, tinta pola. Bola tu di pola. लंबा शॉट मारे डी बॉक्स से अरे वन शॉट गोल शॉट বলো এইটা রাস্তা একদম সেন্টারে এখান থেকে প্রিমিয়ার লিগ শুরু মঙ্গলবার থেকে খারাপ হবে এবার বয়সেন তো আপনি এই বৈশাখে বয়সেন না আপনার বয়সেন না তা আপনি ই করেন না লাইভ করেন আপনারা রহমান পানি দিস কে আপনি করেন না বিউটিভি লাইভ করে হ্যাঁ বুঝছি এটা লাইভ করেন না আপনারা তাহলে কি করে ও বুঝছো ওদের থেকে ফিট নেন
হুম ওদেরই ক্যামেরা। আক্রমণ ও পাওয়ার থেকে নিজের ক্যামেরা। আক্রমণ you will get the goal inshallah don't go defensive tackle him shabash shabash দেখেন সবাই জলে মারেন জলে লম্বা মারো বস হ্যাঁ হ্যাঁ চলে গেছে হাফ টাইমে ঠিক আছে ওরা ভালো গিয়েই করছে আমি তো সেটা পিছনে করলাম কিছুই ছিল না ছিল